হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। সো আমরা নিটের রেজিস্ট্রেশন সিরিজ স্টার্ট করেছিলাম, সেখানে ডিটেলসে ডিসকাস করছিলাম স্টেপ বাই স্টেপ প্রসেস, ডকুমেন্টস, লাইভ ভিডিও আপলোড, সো কোড 1, কোড 2, কোড 3 এর গল্প এটসেট্রা। নাও আজকে স্পেশালি একটু ডিপ অ্যানালিসিস করব ডকুমেন্টসের ব্যাপারে, যেখানে অনেকেরই দেখলাম প্রবলেম হচ্ছে যে বুঝতে পারছে না যে কি ডকুমেন্টস অ্যাকচুয়ালি আমাকে আগে থেকে ফর্ম ফিল আপের রেডি করতে হবে। তার কারণ হচ্ছে এরা একটা এত বড় লিস্ট দিয়ে দিয়েছে, 13টা 14টা একটা ডকুমেন্টসের লিস্ট দিয়ে দিয়েছে। আর সত্যি কথা বলতে এতগুলো ডকুমেন্টস ফর্ম ফিল আপের সময় তোমার লাগবে। হ্যাঁ, তুমি রেডি করে রাখতে হবে, কারণ পরেও তোমার কাজে লাগবে। বাট ফর্ম ফিল আপে এতগুলো জিনিস লাগে না। তাহলে মেইনলি কোন জিনিসগুলো লাগে? তাহলে সেগুলো আমরা আগে থেকে যদি রেডি করে রাখি, তাহলে ফর্ম ফিল আপে কোনো রকম অসুবিধা হবে না। ফটাফট ডকুমেন্টস আপলোড করব পুরো কেবি, এমবি সাইজ ওয়াইজ, যাতে আমাকে বারবার ফিরে এসে আবার রিসাইজ না করতে হয়, আবার ডকুমেন্টস জেপিজি টু পিডিএফ, পিডিএফ টু জেপিজি যাতে কনভার্ট না করতে হয়। ওকে, তাহলে চল। সো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল লিস্ট, যেটা আমাদের এখানে দেয়া আছে। একটা ভয়ানক লিস্ট দেয়া আছে, প্রচুর প্রচুর ডকুমেন্টস। বাট অ্যাকচুয়ালি এতগুলো জিনিস তোমার লাগবে না। তোমার কি লাগবে? অ্যান্ড অলসো এখানে আরেকটা জিনিস বলে দিই, এই বছরে কিন্তু আরেকটা নতুন জিনিস আছে, লাইভ ফটো আপলোড। মানে লাইভ তোমাকে ছবি ক্যাপচার করতে হবে। তুমি ক্যামেরা অন করে তোমার লাইভ ছবি ওখানে ক্যাপচার হবে। তাহলে লাইভ ছবি ক্যাপচার হয়ে গেলে তাহলে কি আর আমাকে ফিজিক্যালি আর কোনো ছবি ডকুমেন্টস কি আমাকে স্ক্যান করে দিতে হবে না? মাস্ট দিতে হবে। বাট লাইভ ছবি একটা থাকবে। ওকে, সেটা আসছি। তাহলে চলো আপাতত আমরা ডকুমেন্টস গুলো দেখি। ওকে, তো যদি মেইন ডকুমেন্টস বলি, যেটা ম্যান্ডেটরি আমাদের লাগবে, সবার প্রথমে হচ্ছে আমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। তো সেটা আমাদের 200 কেবির মধ্যে হতে হবে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের সাইজ তোমরা জানো সবাই। অ্যান্ড অলসো ছবির নিচে নাম আর ডেট লিখে দেবে। ঠিক আছে? সো সেটা আমি পরে আসছি, দেখাচ্ছি একটা ডেমো। সো পোস্টকার্ড সাইজ একটা ফটো লাগবে। যে ছবিটা তুমি পাসপোর্ট সাইজের বানাচ্ছ সেটা একটা পোস্টকার্ড সাইজ বানিয়ে নেবে। সো 4 ইঞ্চ করে আছে 6 ইঞ্চি। তুমি দোকানে যখন যাবে, ফটো শপের দোকানে, সেখানে বললে তারা বানিয়ে দেবে। ওকে, সাইজ কিন্তু একই 200 কেবির মধ্যে। আমাদের লেফট অ্যান্ড রাইট হ্যান্ডের ফিঙ্গার ৫ 10টা আঙুলের ফিঙ্গার। সাদা একটা পেজ নেবে, ৫ 10টা আঙুলের ছাপ সেখানে দেবে। দিয়ে সেটাকেও কিন্তু তোমাকে জেপিজি ফরম্যাটে বানাতে হবে, একই 200 কেবির আন্ডারে। সিগনেচার ম্যান্ডেটরি, এটা হচ্ছে আমাদের 30 কেবির মধ্যে হতে হবে। ক্রিস্টাল ক্লিয়ার ভাবে করবে, মানে যেন সিগনেচার যেন হেজি না হয়ে যায় যখন স্ক্যান করবে। ক্লাস 10 এর সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট দুটোই রেডি করে রাখবে। ওকে, সো এটা আমাদের পিডিএফ ফরম্যাটে লাগবে 50 থেকে 300 কেবির মধ্যে। সো আমাদের ভ্যালিড ফটো আইডি লাগবে। সো ভ্যালিড ফটো আইডি তোমার, সো এর আন্ডারে তুমি কি দিতে পারো? সো এর আন্ডারে তুমি রেশন কার্ড দিতে পারো, ভোটার আইডি যদি তোমার অলরেডি হয়ে থাকে সেটা দিতে পারো, সো আধার কার্ড দিতে পারো, সো এটসেট্রা। এগুলো দেয়া, ওখানে অনেকগুলো লিস্ট আছে, তার মধ্যে তুমি একটা চয়েস করতেই পারো। ইভেন আধার কার্ড, মানে আধার কার্ড কি বললাম? আমি মিস করে গেলাম। আধার কার্ডও কিন্তু মানে একটা ভ্যালিড ডকুমেন্ট, সেটাও তো তুমি এখানে দেবেই মাস্ট। অ্যান্ড অলসো কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট সবার জন্য নয়, যারা কাস্টের আন্ডারে পড়ছো তারাই দেবে। এসসি, এসটি, তারপরে পিডব্লিউডি, ধরো ইডব্লিউএস যারা আছো, তো তারা অবশ্যই একই পিডিএফ ফরম্যাটে বানিয়ে নেবে আপ টু 300 কেবির মধ্যে। ওকে, ডান। আমাদের ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা, সো তাদের ক্ষেত্রেও সার্টিফিকেট তো লাগবে, সেটা বললাম। অ্যান্ড অলসো সিটিজেনশিপ সার্টিফিকেট। সো তুমি যে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, সো ইন্ডিয়ার যে মানে সিটিজেন, তার প্রুফ কি? তাকেও সিটিজেনশিপ সার্টিফিকেট দিতে হবে। তার জন্য আমরা কি ইউজ করতে পারি? তুমি আধার কার্ডও ইউজ করতে পারো, ভোটার কার্ডও ইউজ করতে পারো। তবে সবথেকে বেস্ট কম্বিনেশন আমি বলব, সো ভ্যালিড ফটো আইডির জায়গায় যদি তোমার ভোটার কার্ড হয়ে গিয়ে থাকে, ঠিক আছে? তো ভ্যালিড ফটো আইডির জায়গায় তুমি আধার কার্ড দিয়ে দাও, আর সিটিজেনশিপ সার্টিফিকেটের জায়গায় তুমি ভোটার কার্ড দিয়ে দাও। তাহলে ঝামেলা মিটে যাবে। ঠিক আছে? সবথেকে সহজ জিনিস। এরপরে আসি, এই ডকুমেন্টস গুলো তো আমরা রেডি করে রাখবো, সব কেবি ওয়াইজ সামান বললাম। ছবির ক্ষেত্রে ছোট ছোট কয়েকটা জিনিস যেটা আমাদের খেয়াল রাখতে হবে। তো আমি পাসপোর্ট সাইজ ছবি করি, আর হচ্ছে আমাদের পোস্ট কার্ড সাইজ ছবি। ঠিক আছে? সো যেটাই করি না কেন, তো তার নিচে তো সবসময় মানে বেস্ট জিনিস হচ্ছে তোমার নাম আর ডেট অফ বার্থটা মেনশন করা। ঠিক আছে? তো সেটা, সেই নামটা আর ডেট অফ বার্থটা নিচে লিখে দেবে, যাতে প্রবলেম না হয়। ঠিক আছে? এটা এই ফর্মে সবসময় ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দেখবে, যত জায়গায় ছবির কথা বলব সব জায়গায় লেখা নেই। বাট এটা নিটের মানে সিস্টেমে চলে এসছে আরকি, এবার রুলের মতো এটা দিতে হয়। তো লাস্টে দেখা গেছে অনেকেরা মিস করে গেছে। মিস করে গেলে যে ফর্ম ক্যানসেল করে দেয় এমনটা নয়, বাট এটা দিতে হয়। ঠিক আছে? তো সেটা কিন্তু আমাদের লাগবে। তো এখানে যেমন দেখতে পাচ্ছ সেরকম। সো ক্যান্ডিডেট নেম অ্যান্ড ডেট অফ টেকেন ফটোগ্রাফ। তো সেটা সেখানে তোমাদের দিতে হবে, দুটো ছবি নিচেই। তো সেটা সেট করে নেবে। অ্যান্ড অলসো ছবির ক্ষেত্রে কয়েকটা ছোট ছোট কন্ডিশন, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। বাই দ্য ওয়ে, এখানে হচ্ছে যে ডেটে তুমি অ্যাকচুয়ালি ছবি তুলছো সেই ডেট দিতে হয়। আমি বোধহয় মোস্ট প্রবাবলি ডেট অফ বার্থ বলে ফেলেছি। তো এখানে যে ডেটে ছবি তুলছো সেই ডেটটা দেবে। ওকে। এটা দোকান থেকে কোনো ব্যাপার না। দোকান থেকে বললে ওরা সব রিঅ্যারেঞ্জ করে দেবে। অ্যান্ড অলসো এখানে ছবির ক্ষেত্রে কয়েকটা ক্যাটেগরি দেয়া আছে যে কোনগুলো চলবে, কোনগুলো চলবে না। যখনই তুমি ছবি তুলবে, মানে যে পাসপোর্ট সাইজ বা পোস্টকার্ড সাইজ ছবিটা করছো, সেখানে যেন
মানে 80% নিজের ফেস বা নিজের মুখ দেখা যায়। মানে যদি চশমা থাকে তো চশমা খুলে ছবি তোলার চেষ্টা করবে। নইলে কি হয় যখন মানে আলোটা দেয়া হয় না রিফ্লেকশন এ চোখের এটা অনেক সময় চোখের মণিটাই দেখা যায় না। পুরো হেজি টাইপের হয়ে যায় চশমার ওই জায়গাটায়। তো এই কারণে চশমা খুলে ছবি তুলবে সবসময়। যাতে তোমার চোখ বা তোমার ফেস ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বোঝা যায়। 80% যেন ভিজিবল হয়। এটা কিন্তু রুলে আছে। তো সেই ক্ষেত্রে যে জিনিসগুলো করা যাবে না, এইরকম পুরো পেজের মধ্যে ছোট্ট একটা সাইজের ছবি, বাকিটা পুরো গ্যাপ, এরকম হবে না। চোখে এরকম স্টাইল মেরে সানগ্লাস পরে তুলেছো, ব্যাকগ্রাউন্ড কিছু বোঝা যাচ্ছে না, এরকম চলবে না। ব্যাকগ্রাউন্ডে উল্টোপাল্টা জিনিস আছে, অন্যদিকে পোজ দিয়ে দাঁড়িয়ে আছো, অ্যাবসোলিউটলি ডার্ক, মাওবাদীর মতো মুখ ঢেকে রেখে দিয়েছো, এসব চলবে না। ঠিক আছে? এইগুলো চলবে না। সো একদম ক্রিস্টাল ক্লিয়ার আমার ছবি চাই, ব্যাকগ্রাউন্ড হোয়াইট। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের কাজ। আর সিগনেচার আর থাম্ব ইমপ্রেশনের ক্ষেত্রে একদম এরকম হোয়াইট পেজ নেবে, যেমন ছবিতে দেখানো হচ্ছে ৫, ১০ টা আঙুলের ছাপ সেখানে দেবে। ওই যে ইঙ্ক প্যাড যেগুলো কিনতে পাওয়া যায়, তো সেগুলোতে প্রতিটা আঙুল একটা একবার করে ডিপ করে নেবে, নিয়ে এরকম একটা হোয়াইট পেজে ছবি করে নেওয়া। এটা A4 সাইজের পেজ হলেই হয়ে গেল। ওকে, তো সিগনেচার তো আলাদা করে কিছু বলার নেই, সেটা ফলো করো। নাও আসি সবথেকে মোস্ট ইম্পোর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে লাইভ। লাইভ যে ছবি ক্যাপচার করতে হবে সেটা কখন করতে হবে এবং কিভাবে করবে। তো এটার জন্য একটু যদি কেয়ারফুলি দেখো, এখানে ১২ টা মেইন স্টেপ আছে ফর্ম ফিল আপে। সো ফাইনাল মানে সাবমিট পর্যন্ত ১২ টা স্টেপের মধ্যে একটা জায়গায় তুমি পাবে রেজিস্ট্রেশন, এই রেজিস্টার এমার্জেন্সি কন্টাক্ট ডিটেইলস, তারপরে একটা থাকবে সো ক্যাপচার লাইভ ফটোগ্রাফ। যখন ফর্ম ফিল আপ করবে দেখতে পাবে ওখানে। তো যদি তুমি মোবাইলে বা ট্যাবে তুমি ফর্ম ফিল আপ করো, তাহলে দেখবে এরকম একটা নোটিফিকেশন তোমার সামনে পপ আপ হবে। কারণ তুমি তো ওই ওয়েবসাইটে ফার্স্ট টাইম করছো, ওখানে তো সবকিছু পারমিশন দেয়া নেই। তো তুমি এখান থেকে অ্যালাউ হোয়াইল ভিজিটিং দিস সাইট পারমিশনটা দিয়ে নেবে। নইলে কিন্তু ক্যামেরা অ্যাক্সেস অন হবে না। ঠিক আছে? তো এটা করে নেবে। তো অ্যালাউ দিস টাইম করলে তোমাকে ওই বারবার যখনই তুমি আবার ওই লগইন করবে তখন আবার তোমার কাছে পারমিশন চাইবে। সো তুমি ওইখানে ১ম টাতে টিক মেরে নেবে, যাতে যতবার আমি ভিজিট করব যদি আমার দরকার পড়ে যেন অন হয়ে যায়। ওটা হয়ে গেল। দিয়ে তুই তোমার সামনে একটা উইন্ডো ওপেন হয়ে যায়। তো এইরকমই সেখানে উপরে অনেক কিছু লেখা থাকবে। দেখবে একটা কিউআর কোড দেয়া আছে। আর এখানে তোমার নিজেকে দেখা যাচ্ছে। এবার ২ টো জিনিসের কাজ কি? যে মনে করো যার যে ল্যাপটপ থেকে ফর্ম ফিল আপ করছে, ল্যাপটপে ওয়েবক্যাম সেট নেই। তাহলে সে কি করে আছে নিজের ছবি তুলবে, লাইভ ছবি তুলবে। তো তার জন্য এই কিউআর কোডটা দেয়া আছে। ফোন তুমি স্ক্যান করবে। ফোন যদি স্ক্যান করো, তো এই কিউআর কোডটা স্ক্যান করলে সেখানে তুমি দেখতে পাবে। ঠিক আছে? তো সেখানে তোমার একটা ওয়েবসাইট আসবে, ওয়েবসাইটে ক্লিক করবে। সেখানে গেলে তুমি আপলোড করতে পারবে। মানে লাইভ ছবি সেখান থেকে মোবাইল থেকে তুমি অ্যাক্সেস নিয়ে নিতে পারবে। মোবাইলে তো সবার ক্যামেরা আছে, ইজিলি হয়ে যাবে। আর যদি তুমি ডিরেক্ট মোবাইলেই ফর্ম ফিল আপ করো বা তোমার ওয়েবক্যাম থাকে, তাহলে এখানে তোমার নিজেকে দেখাবে। আমি ডিটেইলস একটা লাইভ ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো, যে ফর্ম ফিল আপে লাইভ যখন করাবো তখন দেখাবো যে কি করে এটা কাজ করছে। ওভারঅল একটু থিওরিটিক্যালি জিনিসটা বোঝো। তো এখানে তুমি নিজেকে দেখতে পাবে। কন্ডিশন কি? একই, যেন 80% মানে তোমার ফেস যেন ওই ফ্রেমটার মধ্যে আসে। ব্যাকগ্রাউন্ড যেন কমপ্লিটলি হোয়াইট হয় বা সিঙ্গল কালারড হয়। সো পিছনে দরজা দেখা যাচ্ছে, জানলা দেখা যাচ্ছে, পর্দা দেখা যাচ্ছে, এমনটা যেন না হয়। ঠিক আছে? একদম সেরকম ব্যাকগ্রাউন্ডে। তো এখানে তুমি ক্লিক মারবে, মারলে তোমার ছবি হয়ে যায়। যদি মনে হয় না চোখটা একটু ঘোলাটে টাইপের হয়ে গেছে, ছবি বোঝা যাচ্ছে না, তাহলে অবশ্যই তুমি এখান থেকে আবার রিফ্রেশ ক্যাপচার ভিডিও করে নিতে পারবে। আবার রিফ্রেশ হয়ে যাবে। আর যদি এটা হয়ে যায় ব্যাস কমপ্লিট। সাবমিট করে দাও। ডান। আপাতত তোমার এই কাজ হয়ে গেছে। সো নেক্সট কাজ হচ্ছে টাকা-পয়সা পে করো। ব্যাস ফর্ম ফিল আপ কমপ্লিট। ওকে। তো বোঝা গেল। তো এইটা হচ্ছে আমাদের নতুন সংযোজন। এরপরেও যদি কোন জায়গায় ডাউট হয়, জাস্ট একটু ওয়েট করো কয়েক ঘন্টার গ্যাপে। সো আমি লাইভ ভিডিও বানিয়ে দেবো। সো লাইভ ছবি কি করে ক্যাপচার হবে? আমি নিজের ছবি ক্যাপচার করে দেখাবো সেখানে। ২ টো মেথডে। ওকে? তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে চলো নেক্সট ভিডিওতে আমরা আসছি। আরো ডিটেইলস কিছু জিনিস ডিসকাস করব রেজিস্ট্রেশন এর ব্যাপারে। চলো। টাটা।